এই সিনটা তো ধরে রাখতে হবে। এটা বাদ দিতে বললাম এই লুকটা বাবু এখন বলতে পারবে না আজকে দিন না তো তুলে বড় বড় একটু জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দশভুজা গিন্নি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি তন্দ্রা শুরু করছি একটি নতুন ব্লগ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নতুন বউ চলে এসেছে। তো আজ হলো বউ ভাত। কি কি করছি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। লাইক কমেন্ট করতে কিন্তু কোনো ব্যালেন্স কাটে না বন্ধুরা, তাই আপনাদের সুন্দর হাত দিয়ে একটা মিষ্টি কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন। তো শিব মন্দিরে প্রণাম করা হয়ে গেল, এবার বাড়ি যাবে। তো এখন চলে এলাম ব্রেকফাস্ট করতে। মুড়ি, আলুর দম, বোঁদে। আমি, পূজা, বৌদি সব খেতে বসে গেছি। বাচ্চাগুলোর মজা দেখুন, 4 ভাই মিলে একসাথে গল্প করছে, খেলছে। মুড়ি টুড়ি খেয়ে বাড়ি এলাম। কি গরম, অতিরিক্ত গরম। মারা তো গেছে কান্দি, একটা পিসেমশাইয়ের খুব শরীর খারাপ, শরীর অসুস্থ, তো সে কারণে দেখতে গেল বড় পিসিমা। বড় মাও গেছে, তো চলে আসবে একটু পরেই। স্নান করে গেছিলাম মুড়ি খেতে, তো খেয়ে এলাম সবাই মিলে। একটু রেস্ট করবো। তো দুপুরে বউ ভাতে যাবো বলে রেডি হয়ে গেছি। তো এখন শুধু মেকআপ ফিক্সারটা লাগিয়ে নেব। এটা বৌদি দিল আমাকে। যারা মেকআপ করে তারা তো সবাই জানে যে মেকআপ পুরোপুরি কমপ্লিট হওয়ার পর মেকআপ ফিক্সারটা লাগিয়ে নিতে হয়। তো এখন চললাম প্যান্ডেলে এসে দেখি প্রচুর ভিড়। এটা 2 নম্বর ব্যাচ চলছে, এর আগেই একটা ব্যাচ খেয়ে উঠে গেছে। তো এই ব্যাচে তো আর বসতে পাবো না, জায়গা নেই। এর পরের ব্যাচে বসবো আমরা খেতে। ওই যে সামনের টেবিলে আমার 2 দেওর আর আমার যা, মানে আমার মামা শ্বশুরের ছেলের বউ আর তার ছেলে বসে খাচ্ছে। তো ওই টেবিলেই আমরা বসবো। দাদা আর অর্পণ ওরা আগেই চলে এসেছিল বাড়ি থেকে, ওরা অন্য প্যান্ডেলে বসেছে খেতে। আর এখানে বৌদি, আমি আর অর্ণব আছি। দাদা কিন্তু আমাদেরকে বাড়িতেই বলছিল যে তোদের সাজা এখনো কমপ্লিট হয়নি, তো তোরা থাক, আমরা চললাম। প্যান্ডেলে কিন্তু প্রচুর ভিড় হবে, তাই দাদা আর অর্পণ আগেই বসে গেছে। এটা তো প্যান্ডেলের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি, বাইরে কিন্তু প্রচুর ভিড়, অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা দাঁড়িয়ে আছি আমার মাসির বাড়ির বাইরের দরজার সামনে, ওখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের ভিতরটা। আসলে প্রচুর লোক নিমন্ত্রিত আছে, তো ভিড় তো একটু হবেই। আর এই গরমের মধ্যে ঠেলাঠেলি করে ভোজ খাওয়া কিন্তু খুবই কষ্টের। কিছু করার তো নেই, গ্রীষ্মকালে বিয়ে যখন, তখন গরম তো হবেই। আমার তো মনে হয় বিয়ের জন্য উপযুক্ত মাস হচ্ছে অঘ্রাণ মাস আর ফাল্গুন মাস। আপনাদের কি মনে হয় বন্ধুরা, জানাবেন প্লিজ। কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে। এর মানেই হচ্ছে এই 3টির ওপর আমাদের কোনো হাত নেই, একমাত্র বিধাতার হাত, তাই না? তাই হঠাৎ কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না। বন্ধুরা, আমরা এখন খেতে বসে গেছি। আমি, অর্ণব, বৌদি আর পূজা। আমরা তো 3 জন ছিলাম, আমি, বৌদি আর অর্ণব। তো একটা সিট ফাঁকা ছিল, পূজাকে ডাকলাম, পূজা বাইরে ছিল, প্যান্ডেলের বাইরে। পূজার শাশুড়ি মারাও এসছে, তো সবাইকেই ডেকে নিলাম, সবাই বসে গেছি একসাথে। আর আমার মা আর পিসিমা জাস্ট কিছুক্ষণ আগেই ফিরেছে কান্দি থেকে। যে পিসেমশাইকে দেখতে গেছিল মারা, তো ওই পিসেমশাইয়ের শরীরের অবস্থা একদমই ভালো নয়। জাস্ট কিছুক্ষণ আগেই মা আর পিসিমা ফিরলো। ওরা স্নান করে বড়মাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, মানে আমার মাসির বাড়িতে, ওখানেই নিরামিষ রান্না হয়েছে। তো আমাদের সবার ভীষণ খারাপ লাগছে, খুবই মন খারাপ। আর আমাদের পাশের টেবিলে বসেছে আমার মামা শ্বশুর বাড়ির গেস্ট, মানে আমার মামা হচ্ছে, আর পূজার শাশুড়ি, মানে আমাদের সুশীলা পিসি। আজকের বউ ভাতের মেনুতে কি কি আছে আপনাদের বলে দিই। প্রথমেই দিয়েছে চিপস, ফ্রাইড রাইস, চানা পনির, তারপর এলো সাদা ভাত, মুগ ডাল, আলু পোস্ত, পঞ্চরত্ন, চিকেন,
চাটনি, পাঁপড়, তারপরে এলো কমলা ভোগ, রসগোল্লা, আইসক্রিম আর হজমলা। খাওয়া দাওয়া করে এখন চলে এলাম বিয়ে বাড়িতে বউ দেখতে। বেচারি নতুন বউ এই গরমের মধ্যে সেজে গুজে বসে থাকা খুবই কষ্টকর, আর খিদে পেলেও লজ্জায় বলতে পারবে না যে আমার খিদে পেয়েছে। তো সেই জন্যই নতুন বউকে একটু আইসক্রিম খাওয়ানো হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।